মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে গ্রামের প্রতি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন। সেই কাজের অগ্রগতির লক্ষ্যে এগিয়ে চলেছে কোচবিহার জেলা প্রশাসন। জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়ন করতে দিনহাটার মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে এদিন হল কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দিনহাটা 1 নম্বর, 2 নম্বর সিতাই ও তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। এদিন কর্মশালার উদ্বোধন করেছেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, দিনহাটার প্রশাসনের আধিকারিকরা। প্রথমেই মঞ্চে উপস্থিত সকল আধিকারিকগণ, আমাদের সহসভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই। এটা খুব সুন্দর সূচনা করলেন। তো এখানে আমার একটা বক্তব্য ছিল প্রথমে, যেটা আমি ভেবেছিলাম পরে বলবো, কিন্তু সহসভাপতি সাহেব আগেই ওটা বলে দিলেন। তা আমি ওই চ্যাপ্টারটা আগে বলবো, তারপরে এই জল জীবন নিয়ে বলবো। আজকে আপনাদের একটা গুড অডিয়েন্স পাওয়া গেছে, যেটাকে দিয়ে যাদের মাধ্যমে আমরা আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো কি করে এগিয়ে যাবে, কেন এগিয়ে যাবে, যদি আটকে যায় তাকে কিভাবে আবার এগিয়ে নিয়ে যেতে হবে, তার প্রচেষ্টা এবং তার পেছনে আমাদের কি অবদান থাকবে, আর আমরা কি রোল, লিগাল, মানবিক, আরও যত রকম পদ্ধতি আছে, তারপরে লাস্ট পদ্ধতি লিগাল অ্যাকশন থাকে, সেটা আমি একটু তুলে ধরব। আমরা এই জল জীবন প্রকল্প অনেক দিন আগেই শুরু হয়েছে। আমি যখন ভিডিও ছিলাম সেই অনেকগুলো ব্লকে দেখেছি। একটু আগে সহসভাপতি সাহেব বললেন যে জল জীবন প্রকল্প যেখানেই কাজ শুরু হয় সেখানে এসে কাজটাকে কি করে বন্ধ করে দেওয়া যাবে, বন্ধ করে দিয়ে সেখান থেকে নিজের কিছু মনিটারি বেনিফিট তুলতে হবে, এটা থাকে অবজেক্টিভ। তো এরকম লোকের সংখ্যা কিন্তু খুব কম থাকে। তো সেই কয়েকটা লোক কয়েক হাজার লোকের উপরে হাবি হয়ে যায় এবং তার জন্য ওই এলাকা জল পায় না, জল বন্ধ হয়ে যায়। তারপরে সরকারকে দায়ী করবে, সরকার কাজ করছে না, আধিকারিকরা কাজ করছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এটা নিয়ে আমি একটু পরে বলবো। প্রথমে আমি যারা এখানে আসলে উপস্থিত আছেন তাদের কাছে একটা অনুরোধ আছে যে আমাদের ব্লক থেকে অনেকে এখানে উপস্থিত হয়েছে। কোন ব্লকের প্রধানরা এখানে আছেন, কোন কোন জিপির প্রধানরা আছেন কি এখানে? একটু প্রধানরা হাত তুলবেন। কতজন প্রধান আছে দেখতে চাইছি আমি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি দেখতে চাইব আমাদের এখানে কারা প্রেজেন্ট আছেন। এনএস নির্মাণ সহায়ক, সব ব্লকের নির্মাণ সহায়করা আছেন? ঠিক আছে। যে 100 দিনের টাকা যেটা আটকে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড বন্ধ থাকার জন্য, সেই টাকা পেমেন্ট করা হবে। আমি এখানে একটা মিটিংয়ে 2টো মিটিং করছি। আমি একটু আগে আপনাদের কাছে সিগনেচার করতে পাঠিয়েছি, আপনারা অ্যাটেন্ডেন্সে সই করেছেন। তো আমি সেই ব্যাপারটা আপনাকে একটু ছোটো করে বলে দিতে চাই, কেন আজকে আমাকে ওরিয়েন্টেশন ক্যাম্প করতে বলা হয়েছিল। ইট ইজ এ গুড অপরচুনিটি যে আপনাদের সঙ্গে আমি এটা ডিসকাস করে নেব। এই সাবজেক্টটা কিন্তু যেটা বলবো এটা ডিরেক্টলি কানেক্টেড উইথ অল প্রধানস, অল গ্রাম পঞ্চায়েত মেম্বার, অল আমাদের দেওয়া হয়েছে। এই ডেডলাইনের মধ্যে আমাদেরকে যে মেইন কাজটা করতে হবে, NREGS এর ওয়েবসাইট থেকে নাম বার করতে হবে। নাম বার করে সেই নামের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফিজিক্যালি গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হবে। তার জন্য আপনাদের সঙ্গে বিডিওরা অলরেডি মিটিং করেছে। আমি যতদূর জানি সিতাই ব্লকের বিডিও সাহেব মিটিং করেছেন, দিনহাটা 1 ব্লক মিটিং করেছেন, দিনহাটা 2 আজকে বিকেলবেলা মিটিং করবেন। কিন্তু তা সত্ত্বেও আমরা SDO লেভেলের এন্ড থেকে একটা মনিটরিং টিম তৈরি করব এবং আপনারা যে কাজ করছেন সেই কাজের কি ভুল ত্রুটি আছে বা কতটা আপনারা ফিল্ডে গিয়ে চেক করছেন সেটা আমরা উপর থেকে মনিটরিং করব এবং ক্রস ভেরিফিকেশন হবে। তো এই কাজটার জন্য যে লিস্ট তৈরি হবে, এই লিস্ট তৈরি করে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা জিপিতে, প্রত্যেকটা সংসদে আমাদের যারা এনএস আছেন, বিডিও সাহেবদেরকে বলা হয়েছে ভিআরপি যাদের যত আছে সবাইকে উইথ অর্ডার সেই লিস্টগুলো হ্যান্ডওভার করা হবে এবং ওই লিস্টগুলো ওনারা গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশন করবেন যে আমি চেক করেছি। এরকম না কি একটা গোল গোল সিগনেচার করে ছেড়ে দিল, তারপরে ওই ভুলভাল জব কার্ডে টাকা যাবে, তার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, SDO বা বিডিও দায়ী হবে, এটা কিন্তু হবে না। আপনাদেরকে কিন্তু এটা কনফার্মলি করতে হবে এবং প্রপার সিগনেচার উইথ নেম, ডেজিগনেশন, ভেরিফিকেশন করার পর আপনাদেরকে দিতে হবে। তো এই প্রসেসটা আজকে বিকেলবেলা থেকে স্টার্ট হবে এবং আপনাদের কাছে সব ডকুমেন্টেশন পৌঁছে যাবে। তো দিস পার্ট ওয়াজ ফর দ্য আমাদের যারা সরকারি কর্মচারীরা আছেন, NS গভর্নমেন্ট বদ্ধপরিকর ডিসেম্বর
2024-এর মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য। তার জন্য যা যা যাবতীয় স্টেপ নেওয়া, যত রকম স্টেপ নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়েছে অনেকগুলো ডিস্ট্রিক্টে। আমি এর আগে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ছিলাম, এত সুন্দর কাজ হয়েছে বলে বোঝাতে পারবো না আপনাকে। ঝাড়গ্রামে কেউ যদি আপনারা কোনোদিন ঘুরতে যান, মনে হবে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আরও একটা কোনো ডেভেলপ জায়গায় চলে এসেছি। তো ওখানে এত সুন্দর কাজ করতে পেরেছে অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল পার্টিদেরও ওখানে প্রচুর অবদান রয়েছে। সেরকম কাজ কিন্তু আমাদের এখানে নর্থ বেঙ্গলের কিছু কিছু ব্লকে আমি এসে দেখি করে উঠতে পারছি না আমরা। তার জন্য আমরা নিজেরাও দায়ী, অ্যাডমিনিস্ট্রেশনও দায়ী, পলিটিক্যাল আমরা যারা রিপ্রেজেন্টেশন থাকে তারাও দায়ী। কেন কাজগুলো ঠিক মতো সুষ্ঠুভাবে সম্পর্ক না থাকার জন্য করে উঠতে পারি না আমরা। উনি একটু আগে বলছিলেন যে কারোর বাড়ির সামনে দিয়ে পাইপ গেলে, আমার বাড়ির সামনে দিয়ে পাইপ যাচ্ছে, আমি যেন জলের কানেকশন পাই, এটা ওকে লিখে দিতে হবে যে ওর বাড়িতে জলের কানেকশন না গেলে তাহলে আমি করতে দেবো না। তো এরকম কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। তো এটা আমাদেরকে কিন্তু ওদের সাথে গ্রাম পঞ্চায়েত মেম্বার এদেরকে মিটিং করে করে পাবলিককে বোঝাতে হবে এই পাইপটা এখান দিয়ে গেলে আপনিও জল পাবেন, সবাই জল পাবেন। আরেকটা মজার জিনিস আমি মালদাতে দেখেছিলাম, পাইপ যাচ্ছে, মোটা পাইপ যাচ্ছে, মানে পাইপের কাজ চলছে, তখনও পাইপের বাড়ি বাড়ি কানেকশন দেওয়া হয়নি। যেখান থেকে পাইপটা শুরু হয়েছে সেখান থেকে যেখানে অব্দি মানে লোকালয় শুরু হয়েছে তার আগে ফুটো করে করে পাইপ সব জায়গায় নিজের কল লাগিয়েছে এবং ওখান থেকে পাইপ লাগিয়ে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। এবং আমি এরকমও দেখেছি 1 কিলোমিটার দূর পর্যন্ত পাইপ নিয়ে গেছে নিজের বাড়িতে জল ঢোকানোর জন্য। এবার কি হচ্ছে, যাদেরকে আমরা নেক্সট লেভেলে নেক্সট ফেজে যেখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্রামে যেখানে জলটা দিতে চাই সেখানে আর জলের প্রেশার থাকছে না, জল মাঝখানে এসে শেষ হয়ে যাচ্ছে। এবার আমাদের ট্যাঙ্কের জলগুলো একটা লিমিটেড পাওয়ার থাকে, সেটাকে জলটা একটা লিমিটেড সিস্টেম অব্দি দূর অব্দি নিয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু সরকারি ইন্টারভেনশন, পুলিশ পাঠানো, ধরে করা খুব মুশকিল জিনিস, সম্ভব না এটা করা যতক্ষণ অব্দি আমাদের মধ্যে সচেতনতা না আসবে যে হ্যাঁ এটা আমারও জিনিস। গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, এদের যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকে তাহলে আপনাকে শুনতে হবে যে সরকার কাজ করে না, আপনি কাজ করেন না। কাজ হয়েছে কিন্তু তারপরে আপনাকে শুনতে হবে যে আপনি কাজ করেননি, আপনাকে আবার ভোটে দাঁড়াতে হবে। কিন্তু তখন কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কেন? আপনার কিন্তু কোনো দোষ নেই, আপনি কাজ করেছেন। কিন্তু কিছু লোকের জন্য, কিছু পাওয়ারফুল লোক যে নিজেকে খুব পাওয়ারফুল দাদাগিরি মনে করে, তারা এই জিনিসগুলো করে পুরো সিস্টেমটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা কিন্তু পুলিশ দিয়ে ভয় দেখিয়ে দূর করতে পারবো না, কিন্তু সচেতনতা আনতে হবে আমাদেরকে সবার মধ্যে। গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সবচেয়ে বড় রোল, আমাদের সোশ্যাল অডিট হয়, গ্রাম সভা হয়, সেখানে এই জিনিসগুলোকে বারবার করে ডিসকাস করতে হবে। নাহলে আপনারা কোনোদিনই জানবেন না, যে দেখতে পাবেন না যে এই বেনিফিটগুলো আমরা পাচ্ছি। তো এই জিনিসগুলো নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়, সময় খুব কম। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আইন কানুন দিয়ে সবসময় সব কিছু হয় না, আপনারা জানেন। বললাম এবার আসছে আমাদের প্রধান বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা আছেন বা সভাপতি যদি থাকেন, এখানে আপনাদের একটা কোঅপারেশন এখানে দরকার পড়বে। আপনি জানেন এই টাকা মোটামুটি 3 বছর ধরে টাকা আটকে পড়ে আছে, বহু লোক কাজ করেছে, কিছু হয়তো ভুলভ্রান্তি থাকতেই পারে, আছে হয়তো, সেগুলো বের হবে, সেই জন্যই সেই চেকিং করার পদ্ধতিটা নেওয়া হয়েছে। তো এই চেকিং করার সময় এরকমও দেখা যাবে যে কিছু লোক এখন এখানে নেই, ম্যাজরিটারি ওয়ার্কার, সে বাইরে চলে গেছে, সে হয়তো অ্যাবসেন্ট, যে এনকোয়ারি করতে গেল তাকে অ্যাবসেন্ট, একজন হয়তো ওর সাথে বন্ধুত্ব ভালো নেই, বললো না ও তো থাকেই না এখানে, কোনোদিন কাজই করেনি, ফলস এটা। তো এইরকম জিনিসপত্রগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গ্রামের প্রধান, আপনারা যেটা গিয়ে মিটিং করবেন, মিটিং করে নিজেদের সংসদের যারা মেম্বাররা আছেন তাদেরকে প্রপার কমিউনিকেশন করবেন, জানাবেন যে ফুল কোঅপারেশন থাকবে। এরকম না হয় কোনো ঝামেলা ক্রিয়েট হলো, ওই এলাকার লোক আমার পার্টির লোক না, আমি ওকে করতে দেবো না, এই জিনিস যেন রিফ্লেকশন না হয়, খুব বাজে জিনিস দাঁড়াবে তারপর গিয়ে। কিন্তু বেনিফিট যখন আসছে, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান, জাতি, পার্টি এইসবের ছাড়া কিন্তু যাবে, কাজ কিন্তু সেভাবেই হয়েছে। তো এরকম যদি হয় তখন দেখবেন যে একটা দাগ লেগে যাচ্ছে। তো এইটুকু জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রধানদেরকে স্পেশালি বলছি, গিয়ে বিডিওদের সঙ্গে কথা বলবেন, বিডিওরা হয়তো আপনাদের ডেকে মিটিং করবেন, এটা নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আজকের বিকেলবেলা থেকে এই নিয়ে কিন্তু বসে থাকার বা ওয়েট করার বা ফার্দার কিছু
অর্ডার আসবে তারপরে করবো, এরকম কোনো কিন্তু সুযোগ নেই। এবং এটা আমাদেরকে 21 তারিখের মধ্যে আমাদের বিডিওদের এন্ডে টাকা চলে আসবে। আমরা যখন এই লিস্টগুলো কনফার্ম দিতে পারবো, অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে, তখন টাকা চলে আসবে, তাদের পেমেন্ট হবে। অ্যান্ড দ্যাট উইল বি আ বিগ অ্যাচিভমেন্ট ফর দোজ যাদের কাজ হয়েছে। উত্তর দেন, তখন তো আমার লোক তাহলে কথা করবেন না। ঘটনা হলো যেটা জল জীবন মিশনের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য দেখেন কোনোদিন আমরা কিন্তু এই বাড়ি বাড়ি জল দেওয়া কিন্তু আমার চোখে দেখিনি। আমি দেশি লোক, দেশি কথাই বলি। সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছে। তার সাথে সাথে সরকারি যারা আধিকারিক আছে, পিএইচের যারা আধিকারিক আছে, বিশেষ করে ধ্রুববাবুর সাথে যারা এই আধিকারিকরা যারা আছে, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। কাজটা করতে হবে, বাড়ি বাড়ি পৌঁছাতে হবে 24-এর মধ্যে। আমরা কিছু ঢিলা, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য আছে। আমাদের যেমন যখন ডাকে সেখানে যাওয়ার চেষ্টা করি। এটা বাড়ি বাড়ি গেলে এই একটা বসালো জলের প্রকল্প, এটা না, সেটার থেকে আবার বাড়ি বাড়ি যাবে। যেমন আমরা শহরের লোকগুলো আমরা ভোগ করি, শহরের লোক সবাই ভোগ করে, তা আমরা গ্রামের লোক ভোগ করি না। তাই গ্রামের লোকের জন্য আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছে সেই প্রকল্প। এটা আমার মনে এই প্রকল্প অনেক জায়গায় অলরেডি আরম্ভ হয়েছে, বাড়ি বাড়ি যাওয়া। আমরা কোথাও কমপ্লেন থাকলে, কোথাও অসুবিধা থাকলে বলি। সবচেয়ে দুঃখের বিষয় কোথায় কী হয়েছে জানি না, দুই এক জায়গায় হয়েছিল, বললাম না, মিশে গেছে। আমাদের নৈতিক দায়িত্ব পঞ্চায়েত প্রধানদের, যেখানে একটা প্রকল্প হচ্ছে সেখানে 10টা লোক আসে হাজির হয়ে যায়, তখন সবারই চাকরির দরকার। আর যেমন যাতে প্রকল্পটা না হয় তার জন্য চেষ্টা করি। মানে এমন হয় যে এই করে 2-3 বছর চলে যায়, প্রকল্পটা বন্ধ থাকে। তা কিন্তু হতে দেওয়া যাবে না, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ। এবং কিছু কিছু জায়গায় কমপ্লেন করছে, সেটা সঙ্গে সঙ্গে আমরা পুলিশ দিয়ে কিন্তু ওটা ব্যবস্থা করছি। এটা কিন্তু নৈতিক দায়িত্ব আপনাদের নিতে হবে। যেখানে যে পঞ্চায়েত, আরে ভাই একটা পঞ্চায়েত হচ্ছে 100টা লোক ভোট দিচ্ছে, তো 100 লোক কাজ দেওয়া যাবে না। যার বাড়ির পাশে যার জমি, সেই সুযোগটা পাবে, এই কথাটা মনে রাখতে হবে। এটা হবে না। কালকে একটা আমাদের আমি বলি কেন, কালকেও একটা অভিযোগ হয়েছে। এটা হলো কোথায়, এটা ধলপলের দিকে। আমি আর হিবি ছিলাম, তখন বললো না, যে লোকটা প্রথমে দেওয়া হয়েছে তাকেই দেওয়া হবে, আমার পার্টির থেকে ডিসিশন তাকেই দেওয়া হবে। কেন ঝগড়া করেন? ফুল দেখলেই একেবারে, সেটা কিন্তু পঞ্চায়েতের দায়িত্ব। যেমন আমাদের দায়িত্ব, পঞ্চায়েতের দায়িত্ব। সবচেয়ে পার্টি ইন্টারফেয়ার করে, আমাদের পার্টি তো প্রতিনিধি করছে, এটা নৈতিক দায়িত্ব কিন্তু আমাদেরও। আর একটা কথা বলি, কোনো কন্ট্রাক্টর কাজ করতে গেলে, এটা আমি চাঁদাবাড়িতে, এই ধ্রুব সাহেব আমাকে এখানে আসে, মানে ধর সাহেবের পরে কিন্তু ধ্রুব সাহেব, এটা আমাকে বললো যে মিটিংয়ে কমপ্লেন করছে, আমাকে বলেনি আগে। কমপ্লেন কী বললো, অমুক অঞ্চলে অমুক জায়গায় কিন্তু কাজ বন্ধ আছে, চাঁদাবাড়িতে, ওটা গ্রামের বাড়ির পাশে, আমার ফলিবাড়ি অঞ্চলে, আমার গ্রামের বাড়ির পাশের অঞ্চলে। তখন আমি বললাম না, কাজ বন্ধ করে ডাইকে নিয়ে বললাম, পরে কাজ এখন চলছে না ধ্রুববাবু, ওই চাঁদাবাড়ির কাজ তো চলছে। হ্যাঁ, উনি বলছে। আর একটা বলি, ঢাংডিং ডুঙ্গিরিতে কাজ, একটা রাজনৈতিক দল, নাম বলবো না, ওরা বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায় সেই কাজ কিন্তু আরম্ভ করছে। কেউ যদি মনে করেন এগুলো করবেন, আমরা কিন্তু তাই করব। আর কাজ করলেই এই আমাদের নেতাদের পয়সা দিতে হবে, এই মানসিকতাটা আপনাদের কিন্তু দূর করতে হবে, একদম দূর করতে হবে। কারণ কাজটা হোক, জলটা বাড়ি বাড়ি যাও, মানুষ আমরা বলতে পারবো নির্বাচনের আগে যে আমরা বাড়ি বাড়ি মুখ্যমন্ত্রী জল দিচ্ছে, আমরা এইটা তার শুভ সূচনা। এই দেখেন আমরা কি করছি, রাস্তাঘাট কি করছে আপনি দেখেন না, আরও দেবে। সেদিন আসছে মুখ্যমন্ত্রী বলছে আরও আমি 500টা দেবো, 500 না 50 কতটা বলবে একটা অংশ, যেটা দিচ্ছে তার আরও দেবে। তাই রাস্তাঘাট কোনো কাঁচা থাকবে না, সবাই গ্রামের রাস্তা পাকা দেবে। তারপরে ব্রিজ, ছোট ছোট ব্রিজ সেগুলো থাকবে। তার সাথে সাথে যদি আমরা জলটা মানুষের কাছে মানুষের জলটা পৌঁছে দিতে পারি, জলটা পৌঁছে দিতে, তারপরে আমার কোনো মানুষের কাছে গিয়ে জবাবদিহি করতে হবে, মানুষ আমাদের দিবে, মানুষ আমাদের আশীর্বাদ করবে। আর একটা জিনিস মনে রাখেন, জল এইটা আর একটা বড় জিনিস, যেটা বলতে 100 দিনের কাজ করছে, টাকা দেবে না কেন্দ্রীয় সরকার। আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে যে না, আমি 100 দিনের কাজের টাকা দেব। দেখেন কোন রাজ্য কতভাবে প্রতারণা করতে পারে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদে উনি 100 দিনের কাজের টাকাও দিবে। তো জল, 100 দিনের কাজের টাকা, রাস্তাঘাট,
সব যেহেতু হয়ে যায় তার মানুষের আর কোনো অভাব থাকবে না। মানুষ দুই হাত ভরে মমতা ব্যানার্জি আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ কিন্তু আমরাও ভোগ করব, আমরা কিন্তু তার বাইরে না। তাই আমি বলতে চাই যে আপনাদের নৈতিক দায়িত্ব, যেভাবে ধর সাহেব, সুব্রত বাবু এরা যেভাবে সারা জেলায় এই পানীয় জলের গ্রামে গ্রামে পৌঁছাচ্ছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং তারা সবাই, আপনারা পঞ্চায়েত প্রধান সবাই ওদের হেল্প করবেন। কোথাও যদি কোনো অসুবিধা থাকবে ওনাদের বলবেন, সরাসরি আমাদের বলবেন, কোনো অসুবিধা হবে না, যে জলটা তাড়াতাড়ি বাড়ি বাড়ি যায়, পানীয় জলটা বাড়ি বাড়ি যায়। এই কথা বলে সবাইকে ধন্যবাদ, নমস্কার জেনে আমি আমার বক্তব্য জয় হিন্দ। যেটা ওয়েজ কম্পোনেন্ট ছিল, সেই ওয়েজ কম্পোনেন্টটা অনেকের টাকা 2-3 বছর ধরে আটকে আছে। সেই টাকা আমরা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 21 তারিখের মধ্যে আমরা প্রত্যেকটা জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি আছে তাদের অ্যাকাউন্ট নাম্বার এবং নাম আমাদের NRGS এর ওয়েবসাইট থেকে বার করে সেগুলো ফিল্ডে ভেরিফিকেশন হবে। সেটাও আমরা এখানে একটা মিটিং করে নিয়ে সব প্রধান আমাদের বিডিও অফিসের স্টাফদেরকে বললাম। একটা টিম গঠন করা হয়েছে প্রত্যেকটা ব্লক ওয়াইজ, আর সাব ডিভিশন লেভেলে একটা টিম গঠন করা হয়েছে। সেই টিম মনিটরিং করবে এবং এই আমাদের যে নিচের তলার টিমগুলো আছে এরা গিয়ে ফিল্ডে ভেরিফিকেশন করবে, নামগুলো দেখবে, অ্যাকাউন্ট নম্বর চেক করবে, তারপর আমাদেরকে সাবমিট করবে। তারপরে আমাদেরকে বিডিওদের এন্ডে টাকা অ্যালটমেন্ট হবে, সেখান থেকে যাদের টাকা ডিউ পড়ে আছে বহুদিন ধরে সেটা পেমেন্ট করা হবে। থ্যাংক ইউ। জল জীবন মিশনের থেকে একটা আজকে যে তার কার্যকলাপ, তাদের কাজ, তাদের কতদূর প্রোগ্রেস হয়েছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাইকে দিনহাটা সাব ডিভিশনের এখানে ডাকছে জল জীবন মিশনের এক্সিকিউটিভ অফিসার। সবচেয়ে বড় কথা, জল জীবন মিশনটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে যা যা করা দরকার পিএসসি করতেছে। সবচেয়ে বড় জিনিস যে গ্রামের কিছু জায়গায় এখনো চেষ্টা করছে 24-এর মধ্যে করবে, কিছু কিছু জায়গায় এখনো পৌঁছায়নি। সেটা যাতে পৌঁছায় সেই জন্য পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব প্রতিনিধিদের নিয়ে এবং পঞ্চায়েত অফিসের এক্সিকিউটিভ এবং সবাইকে নিয়ে বসে এই ওয়ার্কশপটা করা হলো। এই ওয়ার্কশপে মূল বক্তব্য যে বাড়ি বাড়ি 24-এর মধ্যে ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি যাতে জল পৌঁছায়, শহরে পৌঁছায় যেরকম বাড়ি বাড়ি যাতে জল পৌঁছায়, তার কীভাবে পৌঁছাবে, তারা কি করবে, তাদের সহযোগিতা চাই। এটাই হলো মূল বক্তব্য। এবং এটা দেখলাম যে এটা খুব ভালো জিনিস। এবং 24-এর মধ্যে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উদ্যোগ, যে দায়িত্ব নিয়ে বলছে, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটাই পিএসসির থেকে ওয়ার্কশপ করা হলো। তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা জানি যে 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার যেভাবে নানানভাবে চক্রান্ত করে বন্ধের চেষ্টা করছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে বাস্তবে রূপ দিয়ে 100 দিনের কাজ যাতে তাড়াতাড়ি, আমি আজকে শুনলাম, এখনই শুনলাম 21 তারিখের মধ্যে যাতে যারা 100 দিনের কাজ করছে তাদের অ্যাকাউন্টে পৌঁছে তার উদ্যোগ নিচ্ছে। এবং আমরা সে কথাটাও এখানে প্রচার করে, এখানে এসডিও সাহেব আসছে নতুন, সেই আমাকে বললো এবং আমরা খুব খুশি যে এটা করছে জনসাধারণের সাথে। আমরা যদি এইসব কাজ করতে পারি, তার সাথে পদশ্রী এবং পদশ্রীরও কাজ, যে কুচবিহারের কোনো রাস্তা কিন্তু কাঁচা থাকবে না, সেই রাস্তার কাজ হচ্ছে, পানীয় জলের কাজ হচ্ছে, সাথে 100 দিনের এই যে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার যেভাবে করছে সেটাও কিন্তু পানীয় জলের 100 দিনের কাজেও পৌঁছে যাচ্ছে, মানুষের আর কোনো অসুবিধা আছে। তাই নির্বাচনের আগে যা যা করার আমাদের মুখ্যমন্ত্রী করছে এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটা ওয়ার্কশপ, এবং আমরা সবাই সেটা চেষ্টা করছি যাতে সেটা পানীয় জল 100 দিনের কাজ যাতে মানুষ যাতে বাস্তবে মানুষের কাছে পৌঁছায়, মানুষ যাতে পায়, সেটা আমরা চেষ্টা করছি এবং আমরা তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।